হ্যালো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুক্তারুল ইসলাম জীবন। আবারও চলে আসলাম আপনাদের সাথে স্পোকেন ইংলিশের আরেকটা ক্লাস নিয়ে। সরি, এটাকে ক্লাস বললে ভুল হবে, এটা একটা রিভিউ ক্লাস। মানে আমরা ইতিমধ্যে যেই 10টা ক্লাস পড়ে ফেলছি, সেই 10টা ক্লাসের একটা রিভিউ ক্লাস। আমরা কি কি শিখেছি সেগুলো নিয়ে আলোচনা করব। সো দেরি না করে আমাদের রিভিউটা স্টার্ট করি, কারণ ইতিমধ্যে অনেক টাইম নষ্ট হয়ে গেছে আমার এই ভিডিওটা রেকর্ড করা দেন এডিট করা নিয়ে। সাধারণত আমি ভিডিওগুলো এডিট করি না, কারণ ভিডিওগুলো এডিট করতে অনেক টাইম লাগে, আর এই জিনিসগুলোতে অত এডিট ট্রানজেকশন ইউজের কোনো কিছু নাই। জাস্ট স্ক্রিনে আপনারা আপনাদের পার্ট দেখতে পাচ্ছেন বা লেসন দেখতে পাচ্ছেন, আমি জাস্ট বলতেছি এইটুকুই জাস্ট। সো ভিডিওটা একটু লং হওয়ার কারণে, মানে 10টা ক্লাসের রিভিউ, মোটামুটি 10টা ক্লাসের মধ্যে 3 থেকে 4টা ক্লাস বাদ দিয়ে বাকি সবগুলো ক্লাসের রিভিউ একটা ক্লাসের মধ্যে আনা অনেকটা লং হয়ে যায় ক্লাসটা, যার কারণে আমাকে অনেকটা এডিট করার লাগছিল, এডিট করার চিন্তা ভাবনা করছিলাম। সো ওগুলো সবগুলোই বিফল হয়ে গেছে। আমার এক্সট্রিমলি সরি বলতেছি, কারণ আমি বা আমার এই ক্লাসটা আরো আগে আসার কথা ছিল, কিন্তু এই রেকর্ডের ঝামেলা প্লাস নেট কানেকশনের কয়েকদিন খুব প্রবলেম ছিল। সো এগুলা নিয়ে রেকর্ড ক্লাসটা আনতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। সো আজকে আমরা রিভিউ করি। সো দেখা যাক এই ক্লাসটা কতটা সাকসেস হয়। সো ইনশাল্লাহ আজকে আমরা সফলভাবে ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করব। সো এখানে ফার্স্টলি আসতেছে আমাদের ইন্ট্রোডিউস পার্ট, ঠিক আছে ভিউয়ার্স? সো ইন্ট্রোডিউস পার্ট সম্পর্কে বলি, যারা এখন পর্যন্ত মানে আজকে এই ফার্স্ট এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলি, আমাদের ক্লাসে প্লেলিস্ট করা আছে স্পোকেন ইংলিশের উপরে। সো স্পোকেন ইংলিশের উপরে যে প্লেলিস্টটা করা আছে, সেই প্লেলিস্টে ইন্ট্রোডিউস পার্টটাকে আমরা দুটা ভাগে ভাগ করছি। একটা জাস্ট ইন্ট্রোডিউস কনভারসেশন স্টার্টে আমরা কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করব এই জিনিসটা নিয়ে, আর একটা ছিল আমাদের আফটার ইন্ট্রোডিউস, মানে ওই প্রথম পর্বটা শেষ করে প্রথম ক্লাসটাতে যা শিখবো সেই ক্লাসটা শেষ করে পরের ইন্ট্রোডিউস পার্টটাতে আমরা আরো আমাদেরকে কিভাবে অন্যের সামনে নিজেকে পরিচিত করতে পারি, কিভাবে আমাদের কনভারসেশনটা আর একটু আগায় নিয়ে যাইতে পারি, এটা নিয়ে ক্লাসটা ছিল। সো ওই ক্লাসগুলার ওই দুইটা ক্লাস মিলেই আজকে একটা স্লাইডের মধ্যে আনা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে নেম। আমরা ইন্ট্রোডিউস সম্পর্কে আমাদের একটা কনভারসেশনে নিজেকে ইন্ট্রোডিউস করতে যে যে পয়েন্টগুলো থাকতে পারে সেই পয়েন্টগুলো আমরা দেখতেছি স্ক্রিনে। ফার্স্টলি আসছিল হচ্ছে নেম। আমরা ফার্স্টলি বলতে পারি নেম, আমাদের নাম বলতে পারি কনভারসেশনে নিজেকে ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে। দেন ফ্রম, আর দেন 3 নম্বর অপশনটা আছে লিভ ইন। সো ফ্রম আর লিভ ইন এর মধ্যে কিছু একটা কনফিউশন থাকার কথা আপনাদের। সো যদি এই কনফিউশনটা দূর করতে চান তাহলে আমার প্রথম আর দ্বিতীয় ক্লাসটা করে ফেলতে পারেন। সেখানে ফ্রম আর লিভ ইন ডিটেলস এ ডিসক্রাইব করে দেওয়া আছে। আপনারা আশা করি এই দুটা ক্লাস করলেই কখন ফ্রম ইউজ করবেন আর কখন লিভ ইউজ করবেন এটা বুঝে ফেলতে পারেন। আমার বাংলা স্পিকিং এর একটু প্রবলেম হচ্ছে। সো দেন আপনারা বলতে পারেন কি বয়স কত আপনার, এটা বলতে পারেন, বা তার বয়স কত এটা আস্ক করতে পারেন। দেন আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, তারা কে কে, এই জিনিসটা বলতে পারেন। তারপর আপনার ফেভারিট সাবজেক্ট কি বা মেজর কি বিষয় নিয়ে এটা বলতে পারেন। তারপর আপনার হবিস কি, ফ্রি টাইমে আপনি কি করতে পছন্দ করেন, কি ভালোবাসেন, কি পছন্দ করেন বা কি পছন্দ করেন না, কি ভালোবাসেন না, এই জিনিসগুলো নিয়েও বলতে পারেন। দেন আপনার ফেভারিট থিংস নিয়ে বলতে পারেন, যেমন খাবার, পছন্দের মুভি, পছন্দের পার্সন বা সিঙ্গার, নায়ক, অনেক কিছু হতে পারে, এগুলো বলতে পারেন। দেন 11 নম্বর পয়েন্ট আসতেছে আমাদের স্টাডি ফর। আপনি কিসের জন্য স্টাডি করতেছেন বা কোন একটা সাবজেক্ট কিসের জন্য পড়তেছেন এটা বলতে পারেন। দেন আপনার এইমটা কি, ফিউচারে আপনি কি হতে চান এই জিনিসটা বলতে পারেন।
দেন এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক প্লেস, আপনি কাজ করলে, আপনি যদি একজন জব হোল্ডার হন, আপনি কি পছন্দ মানে আপনি কোথায় কাজ করেন এটা বলতে পারেন, কি কাজ করেন, কোম্পানির হয়ে কোন কোম্পানির হয়ে কি কাজটা করেন, কোন পদে কাজ করেন, এই জিনিসগুলো বলতে পারেন। দেন আপনার পার্সোনালিটি আপনি বলতে পারেন, আপনার কনভারসেশনে লিভ উইথ কার সাথে থাকেন, আপনার পছন্দের রং কি এটা বলতে পারেন। দেন আমরা দেখতেছি একটা বক্স আসে নামলো স্লাইডের নিচের দিকে। সো এখানে বলা হয়েছে যে ইনভাইট ফ্রেন্ড টু স্পিক ইন ইংলিশ উইথ ইউ। আপনারা আপনাদের ফ্রেন্ডকে কিভাবে ইনভাইট করবেন ইংলিশে কথা বলার জন্য আপনার সাথে। সো এই ইনভাইটটা কিভাবে করতে পারেন। সো এখানে দেওয়া আছে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার। আমরা কি একসাথে ইংলিশ স্পিকিং বা ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে পারি। এই জাস্ট এই কোয়েশ্চেনটা দিয়েই, সরি আমি এখানে ফুল স্টপ দিছি, আমার এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়ার কথা ছিল, এই জন্য এক্সট্রিমলি সরি, এটা আমার মিস্টেক। আমি স্লাইডটা তো লক্ষ্য করিনি অতটা, জাস্ট এখনই লক্ষ্য করলাম। সো আপনারা খুব সহজেই এই কোয়েশ্চেনটা করে আপনার কোনো একটা ফ্রেন্ডকে আপনার সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার জন্য ইনভাইট করতে পারেন। দেন এখানে বলা হয়েছে কোয়েশ্চেন টার্ন ওভার। কোয়েশ্চেন টার্ন ওভার একটা ইন্টারেস্টিং থিং, একটা ইন্টারেস্টিং বিষয়। সো এটা আমি ইন্টারেস্টিং বলতেছি কেন, কারণ আপনি যখন একটা কনভারসেশনে থাকেন, কনভারসেশনটাকে একটু স্মার্ট করতে আপনার অপোনেন্ট যে থাকবে, যার সাথে কনভারসেশন করবেন, তাকে আপনার একটু অ্যাট্রাকটিভ করতে এটা হেল্প করে। সো এটা কেন হেল্প করে এটা বলি। আপনি যখন আপনাকে ধরেন একজন কোয়েশ্চেন আস্ক করলো যে হোয়াট ইজ ইউর নেম, আপনি তখন বলবেন কি যে মাই নেম ইজ মোহাম্মদ মুক্তারুল ইসলাম জীবন, আপনার নামটা অবশ্যই বলবেন। দেন একটা কনভারসেশন বা আপনি আপনার সামনে একজন দাঁড়ায় আছে, সে আপনাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি। এখন আপনারও কিন্তু এটা ফরজ যে আপনি তাকে আবার তার নামটা জিজ্ঞাসা করেন, কারণ সে আপনার নাম জানলো, আপনি কি তার নাম জানবেন না। সো দেন আপনি ওখানে কোয়েশ্চেনটা করতে পারেন হোয়াটস ইউর নেম। ঠিক আছে, আপনি যখন এই কোয়েশ্চেনটা করলেন, তার কোয়েশ্চেনের প্রেক্ষিতে আপনি অ্যান্সার দিয়ে আবার তাকে কোয়েশ্চেন করলেন, এটাকে আমি কোয়েশ্চেন টার্ন ওভার বলতেছি। সো এখানে নতুন কি আছে, আমি স্মার্ট বলার কারণটা কি, এই জায়গায় এই জিনিসটা এক্সপ্লেন করতেছি। সে যখন আপনাকে হোয়াটস ইউর নেম আস্ক করলো বা এই কোয়েশ্চেনটা দিয়ে আপনাকে আস্ক করলো, দেন আপনি সিম্পলি অ্যান্সার দিয়ে দিলেন মাই নেম ইজ মোহাম্মদ মুক্তারুল ইসলাম জীবন, আপনার নাম দিয়ে দিলেন। দেন আপনি করবেন কি, কোয়েশ্চেনটা যখন টার্ন ওভার করার ক্ষেত্রে আপনি এই জায়গায় হোয়াট ইজ ইউর নেম না বলে আপনি বলতে পারেন যে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তুমি তো আমার নামটা জিজ্ঞাসা করলে, এখন তোমার নামটা বলো। সো এই জায়গায় এই স্মার্টনেসটার কথা বলতেছি, আর এই জায়গায় দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, হোয়াট অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। সো এগুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা করা আছে প্রিভিয়াস ক্লাসগুলোতে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড নম্বর ক্লাসটাতে ইন ডিটেলসে আলোচনা করা আছে। আপনারা চাইলে সেই জায়গায় সেই ক্লাসগুলোতে যায় এগুলো শিখে আসতে পারেন, এই পয়েন্টগুলো শিখে আসতে পারেন। সরি, আমরা সেকেন্ড স্লাইডে চলে আসি। সেকেন্ড স্লাইড হচ্ছে কোয়েশ্চেন্স নিয়ে, এটা আমাদের থার্ড নম্বর ক্লাস। সো দেখি, দেয়ার আর টু টাইপ অফ কোয়েশ্চেন্স, এখানে দুই ধরনের কোয়েশ্চেন্স আছে। তো দুই ধরনের কোয়েশ্চেন্স এর মধ্যে হচ্ছে এক নম্বর ক্লোজড কোয়েশ্চেন্স, দুই নম্বর হচ্ছে ওপেন কোয়েশ্চেন্স। সো আমরা ফার্স্টলি ওপেন কোয়েশ্চেন গুলো দেখবো, ওপেন কোয়েশ্চেন গুলো কি, দেন আমরা দেখবো ক্লোজড কোয়েশ্চেন্স, ক্লোজড কোয়েশ্চেন গুলো কি। সো এখানে সবগুলো একসাথে দেখি, হোয়াট, হোয়াই, when, where, আরে সব তো WH, how, how long, how far, how much, how many। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন কোয়েশ্চেন, আমাদের এখানে 9টা ওপেন কোয়েশ্চেন, আরো ওপেন কোয়েশ্চেন আছে। সো এই কয়টা দেওয়া আছে। সো এই কয়টা নিয়ে একটু কথা বলি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে সবগুলাই কিন্তু WH কোয়েশ্চেন্স। সো তাহলে কি WH কোয়েশ্চেন্স মানে ওপেন কোয়েশ্চেন্স? হ্যাঁ অবশ্যই, WH কোয়েশ্চেন্স মানেই ওপেন কোয়েশ্চেন্স, কারণ হচ্ছে এখানে ওপেন কোয়েশ্চেন, যেটা ওপেন কোয়েশ্চেন, এই ওপেন কোয়েশ্চেনের সংজ্ঞাটা আপনাদের দেই, বা ওপেন কোয়েশ্চেন কাকে বলে এটা আপনাদের বলি। যে ওপেন কোয়েশ্চেন্স হচ্ছে কি, যখন আপনাকে কেউ একটা কনভারসেশনে কোনো কোয়েশ্চেন্স আস্ক করবে, সো ওই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি আপনি জাস্ট ইয়েস ওর নো দিয়ে শেষ করে দিতে পারেন, সেটা কিন্তু ক্লোজড কোয়েশ্চেন।
আর যে কোয়েশ্চেনটার অ্যান্সার আপনারা ইয়েস ও নো দিয়ে শেষ করে দিতে পারবেন না সেটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন। সো এখানে দেখেন যে WH কোয়েশ্চেন যেগুলা হোয়াট, হোয়াই, হোয়েন, ওয়্যার, হাউ লং, হাউ ফার, হাউ মাচ, হাউ মেনি আরো আছে। সো এই কোয়েশ্চেন ওয়ার্ড গুলা দিয়ে মানে WH কোয়েশ্চেন ওয়ার্ড গুলা দিয়ে যখন আপনাকে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করা হয় তখন কিন্তু আপনারা জাস্ট ইয়েস ও নো দিয়ে কোয়েশ্চেনটা ক্লোজ করে দিতে পারেন না, আপনাদেরকে একটু বর্ণনা দিয়ে দেন কোয়েশ্চেনটাকে ক্লোজ করে দেওয়ার লাগে বা শেষ করার লাগে। সো এই জন্যই বলা হচ্ছে এইখানে স্ক্রিনে যে কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছেন বা যত WH কোয়েশ্চেন ওয়ার্ড আছে সেই WH কোয়েশ্চেন ওয়ার্ড গুলা দিয়ে যখনই ক্লাস মানে কোয়েশ্চেন থাকবে ধরে নেবেন বা মাস্ট বি ওটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন্স, আপনি ওই কোয়েশ্চেনটার অ্যান্সার ইয়েস অর নো দিয়ে শেষ করে দিতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন ক্লোজড কোয়েশ্চেন্স গুলো দেখা যাক। ক্লোজড কোয়েশ্চেন্স এর এখানে কি বলা আছে, এখানে বলা আছে কোয়েশ্চেন স্টার্ট উইথ বি ভার্ব, কোয়েশ্চেন গুলো স্টার্ট হবে কি দিয়ে, বি ভার্ব দিয়ে, লাইক এম, ইস, আর এটসেট্রা। এখানে ওয়াজ ওয়্যার হতে পারে, হ্যাভ ইট হতে পারে, দেন ক্যান কুডও হতে পারে। সো আমরা দেখি এক্সাম্পলস। সো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। আর ইউ প্লে ক্রিকেট, এখানে আমরা আর দিয়ে কোশ্চেনটা আস্ক করছি, দেন আমরা কোশ্চেনটা আস্ক করছি ডু দিয়ে। সো এখানে যে জাস্ট প্রথমে বলা আছে যে বি ভার্ব দিয়ে কোশ্চেন আস্ক হবে, শুধু বি ভার্ব দিয়ে না, এখানে আরো অনেক কিছু দিয়ে কোশ্চেন আস্ক হতে পারে। সো এখানে আমরা দুইটা কোশ্চেন দেখতেছি, দুইটা কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ক্লোজড কোশ্চেন গুলো কিরকম হতে পারে বা কিভাবে এগুলোর অ্যান্সার দেওয়া যায় আর ক্লোজড কোশ্চেন গুলো কি টাইপের হতে পারে। সো এখানে আপনারা দেখেন যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আর ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। এখন দেখেন আমি অ্যান্সারটা দেই, ইয়েস আই এম প্লে ক্রিকেট। ঠিক আছে, আমি অ্যান্সারটা কিন্তু একটা সেন্টেন্সে দিলাম, আপনি কিন্তু জাস্ট ইয়েস দিয়েও কোশ্চেনটা ক্লোজ করে দিতে পারতেন বা আমি ইয়েস দিয়েও কোশ্চেনটা ক্লোজ করে দিতে পারতাম। দেখেন আর ইউ প্লে ক্রিকেট, ইয়েস। সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি ক্রিকেট খেলি, আমি বললাম হ্যাঁ খেলি। তারপর 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি, 2 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে, ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট। সে আমাকে বলতেছে তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলে, ইয়েস আমি জানি বলে কিন্তু আমার কোয়েশ্চেনটা ক্লোজ করে দিতে পারতেছি, ইয়েস ও নো দিয়ে কিন্তু আমি কোয়েশ্চেনটা ক্লোজ করে দিতে পারতেছি, যার কারণে আমরা বলতেছি কি এটা একটা ক্লোজড কোয়েশ্চেন্স। আর ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড গুলো দিয়ে যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলোকে আমরা বলতেছি কি ওপেন কোয়েশ্চেন্স, কারণ ওই কোয়েশ্চেন গুলার অ্যান্সার আমরা কখনোই ইয়েস ও নো দিয়ে ক্লোজ করতে পারবো না, সেই কোয়েশ্চেন গুলার অ্যান্সার আমাদেরকে ক্লোজ করার জন্য বা শেষ করার জন্য একটা বড়সড় বা ছোটখাটো একটা সেন্টেন্স ইউজ করা লাগবে। সো দেন ভিউয়ার্স, আশা করি আপনারা কোয়েশ্চেন্স নিয়ে এই স্লাইডটাতে যতটুকু বলার চেষ্টা করছি সম্পূর্ণটাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ইন ডিটেলস এর ক্লাসটা করবেন, মানে প্রিভিয়াস যে ক্লাসটা আছে ক্লাসটা মেবি না শিওর 3rd নম্বর ক্লাসের মধ্যে আছে, আপনারা যে সেই ক্লাসটা করে ফেলতে পারেন। সো এখন আমরা 3rd স্লাইডের মধ্যে চলে আসছি। 3rd স্লাইডটা হচ্ছে টাইম নিয়ে বা সময়। টাইম ইন ইংলিশ, আমরা কনভারসেশনে সময় কিভাবে বলতে পারি। সো ভিউয়ার্স, ক্লাসটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে ফেলি। সো সময় ইন এ কনভারসেশন, একটা কনভারসেশনে সময়টা কিন্তু অনেকটাই জরুরি একটা টপিক, কারণ কনভারসেশনে আমরা যখন কনভারসেশন করব, ইংলিশে যখন কনভারসেশন করব তখন কিন্তু আমি যার সাথে কনভারসেশন করব তার যদি কোনো কাজ থাকে সে কিন্তু আমাকে সময়টা জিজ্ঞাসা করতে পারে। আর স্বাভাবিকত আপনারা চিন্তা করে দেখেন, আমরা যখন ফ্রেন্ডরা বা বান্ধবীরা মিলে যখন থাকি বা ফ্যামিলির সাথেই যখন থাকি, কোনো গল্প গুজবের সময় কিন্তু সময় জিজ্ঞাসা করি, ওভার টাইম মনে হলে জিজ্ঞাসা করি যে ভাই কতটা বাজে, বা বন্ধু কটা বাজে দেখতো, ফোনে দেখতো কটা বাজে, জিজ্ঞাসা করি কিন্তু। সো এরকমই আমরা যখন মনে করেন একটা ইংলিশে কনভারসেশনের মধ্যে থাকবো তখন যে কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এখন কয়টা বাজে, জীবন এখন কয়টা বাজে, বা আপনাকে জিজ্ঞাসা করতে বললো এখন কয়টা বাজে বন্ধু। সো আপনারা
এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ আপনাদের ইংলিশে সময় বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং কনভারসেশনের মধ্যে খুব ইজিলি আপনারা সময়টা বলতে পারবেন। সো দেখা যাক, আমরা ফার্স্ট যে বক্সটা দেখতে পাচ্ছি, বক্সটাতে লেখা আছে ফার্স্ট হাফ। সো আমরা সময়টাকে দুই ভাগে ভাগ করে শেখার চেষ্টা করব। মানে ঘড়ির কাঁটার 1 থেকে 60 মিনিটের মধ্যে আমরা ফার্স্ট 1 থেকে 30 মিনিট বলা শিখবো, দেন 30 থেকে আবার 60 মিনিট বলা শিখবো সময়টা। সো দেখা যাক, প্রথম পয়েন্টটা হচ্ছে ইটস আ 12 o'clock। এটা জাস্ট একটা ফুল টাইম। এখানে আপনার 1টাও বাজতে পারে, 2টাও বাজতে পারে, দেন আপনার 5টাও বাজতে পারে, 6টাও বাজতে পারে। সো আপনি জাস্ট ওই টাইমটাকে এভাবে বলে ফেলবেন যে ইটস 12 o'clock। ধরেন 1টা বাজছে, আপনি বলে ফেললেন ইটস 1 o'clock। ধরেন 5টা বাজছে, তখন আপনি বলে ফেললেন যে ইটস 5 o'clock। তো আশা করি আপনারা এই ফুল সময়টা বলা শিখে গেলেন। দেন আমরা আসি দ্বিতীয় নম্বর সেন্টেন্সটাতে। সেটাতে বলা হয়েছে কি ইটস 5:12। সো এখানে আপনার ঘড়িতে যখন 12টা বেজে 5 মিনিট হবে বা 12টা 5 বাজবে, 12টা বেজে 5 মিনিট, তখন আপনারা বলবেন কি যে ইটস 5:12। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখানে যখন মনে করেন যে 12টা বেজে 10 মিনিট, তখন আপনারা বলবেন কিভাবে, ইটস 10:12। সো ধরি আমাদের ঘড়িতে এখন বাজে 12টা বেজে, সরি, ধরি আমাদের ঘড়িতে এখন বাজে 3টা বেজে 10 মিনিট। তখন সময়টা কিভাবে বলবেন? তখন আমরা সময়টা এইভাবে বলবো যে ইটস 10:03। মানে এখন 3টা বেজে 10 মিনিট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ফার্স্ট হাফের সময়টাকে আমরা কিভাবে বলবো। দেন আসা যাক, যখন আমাদের ঘড়িতে 12টা বেজে 15 মিনিট বাজবে, 1টা বেজে 15 মিনিট বাজবে, 2টা বেজে 15 মিনিট বাজবে, তখন সময়টাকে কিভাবে বলবো। এখানে একটু মজার বিষয় আছে, তখন আমরা 15 বলবো না, যদিও 15টা বাজবে, আমরা 15 বলবো না, আমরা তখন সেটাকে বলবো কোয়ার্টার। কারণ ঘড়ির কাঁটায় 1 থেকে 60 পর্যন্ত মিনিটের কাঁটা যদি ধরি, 1 থেকে 60 পর্যন্ত থাকে, মানে 60 মিনিট থাকে। সো 60 মিনিটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, কোয়ার্টারের হিসাবে আসি, হাফ করলে 30-30 হয়, দেন হাফটাকে আবার হাফ করলে কোয়ার্টার হয়, দেন কোয়ার্টার হয়, মানে কি 15 হয়। সো আমরা এখানে 15 বলবো, মানে 15টাকে কোয়ার্টার বলবো। সো আমাদের ঘড়িতে যখন 12টা বেজে 15 মিনিট বাজবে, তখন আমরা বলবো যে ইটস 12:15 or it's 1:15, মানে 1টা বেজে 15 মিনিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আরেকটা জিনিস বলি, এখানে যে সেন্টেন্সটা আছে ইটস 12:15, এখানে আপনারা চাইলে এ ইউজ করতে পারেন। আমি কনভারসেশন বা আমি এই স্লাইডের মধ্যে এটা ইউজ করিনি। সো আমরা ফার্স্ট হাফে সময় বলা শিখে গেলাম। এখন আমরা আসি লাস্ট হাফে। লাস্ট হাফে আমরা সেম ভাবে 3 ভাবে সময় বলা শিখবো। সো 12টা বেজে যখন 30 মিনিট হবে, বা 1টা বেজে 30 মিনিট, বা 2টা বেজে 30 মিনিট, 5টা বেজে 30 মিনিট, 6টা বেজে 30 মিনিট, সো ঘন্টার কাঁটা যেখানেই থাকুক না কেন, মিনিটের কাঁটা যদি 30-এর মধ্যে থাকে, তাহলে আমরা সময়টা কিভাবে বলবো চলুন সেটা দেখে আসি। আমরা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় বক্সের প্রথম সেন্টেন্স, ইটস 12:30। মানে কি, মানে এখন 12টা বেজে 30 মিনিট। সো 1টা বেজে 30 মিনিট হলে কিভাবে বলবো? 1টা বেজে 30 মিনিট হলে আমরা এইভাবে বলতে পারি, ইটস 1:30। 5টা বেজে 30 মিনিট, ইটস 5:30। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আসা যাক সেকেন্ড সেন্টেন্সে। আমাদের ঘড়িতে যখন 1টা বেজে 35 মিনিট, মানে 30 আপ হয়ে যখন 35 বাজে যাবে, তখন আমরা কিভাবে সময়টাকে বলবো, ইটস 25:1। সো আমরা এখানে 25:1 বলার কারণ কি, আমাদের ঘড়িতে তো বাজে 12টা 35 মিনিট। সো আমরা এখানে 25:1 বলতেছি কেন? সো এটার বলার কারণ হচ্ছে, যখন 30 বাজলো, হ্যাঁ, মজার একটা ঘটনা দেখেন, একটা অ্যানালগ ঘড়িকে কল্পনা করেন। অ্যানালগ ঘড়িতে ঘন্টার কাঁটা 12টায়, মিনিটের কাঁটা 12টায়, সেম। তারপর কি হলো, ঘন্টার
মানে একটা বাজার জন্য মিনিটের কাঁটাটাকে কি করা লাগে, আপনার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে আবার কিন্তু ঘোরা লাগে 35, 45, 55, দেন 60 ঘুরে গেলে আপনার ঘন্টার কাঁটাটা কিন্তু চেঞ্জ হয়, একটার কাছে যায়। সো এই জায়গায় দেখেন, যখন ঘন্টার মিনিটের কাঁটাটা যখন আপনার 12টা থেকে আস্তে আস্তে সরে আসতেছে, মানে 5টা 12টা বেজে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, তো তখন কিন্তু মিনিটের কাঁটাটা 12টা থেকে সরে আসতেছে, 12টা থেকে আস্তে আস্তে সরে আসতেছে। কিন্তু যখন মনে করেন যে 30 বাজে গেল, 30-এর পর যখন 31 মিনিট হয়ে যায়, তখন কিন্তু মিনিটের কাঁটাটা আর 12টা থেকে সরে আসে না, তখন মিনিটের কাঁটাটা একটার দিকে যায়। সো এই জন্যই সময়টাকে এভাবে বলা যে ইটস 25 to 1, একটা বাজতে 25 মিনিট বাকি আছে, 25 মিনিট বাকি আছে, একটা বাজতে এখনো আমাদের 25 মিনিট বাকি আছে। সো তাহলে ঘড়িতে কয়টা বাজে, 12টা বেজে 35 মিনিট। সো এরকম যখন হবে, মনে করেন ঘড়িতে এখন বাজে 12টা বেজে 55 মিনিট, তখন সময়টা হবে ইটস 5 to 1, কারণ তখন 55 মিনিট হলে, 12টা বেজে 55 মিনিট হলে আর একটা বাজতে তখন থাকে আর মাত্র 5 মিনিট। সো তখন আমরা সময়টাকে বলতে পারি ইটস 5 to 1। দেন আসা যাক আবার কোয়ার্টারের থিওরিতে, কারণ এখন আমাদের ঘড়িতে বাজে 12টা বেজে 45 মিনিট। সো আমাদের ঘড়িতে এখন একটা বাজতে সময় আছে আর মাত্র 15 মিনিট। সো তখন আমরা সময়টাকে এভাবে বলতে পারি যে ইটস 1/4 to 1। আশা করি আপনারা ফার্স্ট হাফ এবং লাস্ট হাফের সময়টা কিভাবে বলবেন একদম ক্লিয়ারলি বুঝে গেছেন। আর না বুঝে থাকলে সময় ওয়াইজ আরো বেশ কয়েকটা সেন্টেন্স বাড়ায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের প্রিভিয়াস ক্লাসে, আপনারা সময়ের ক্লাসটা যাই করতে পারেন। আপনারা সবাই ইনভাইটেড। এখন আমরা শিখবো একটা ফ্রেন্ড কিভাবে তৈরি করতে হয়, এটা একটা ইন্ডিভিজুয়াল ক্লাস ক্রিয়েট করা আছে, এটা জাস্ট একটু রিভিউ দিয়ে দেবো, রিভিউ দিয়ে শেষ করে দেবো। আমরা যখন ফ্রেন্ড তৈরি করতে যাব, তখন আমরা যে কোয়েশ্চেন গুলো আস্ক করতে পারি, যে কয়েকটা কোয়েশ্চেন আস্ক করে আমরা কনভারসেশনটা কন্টিনিউ করতে পারি, বা যে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে আমরা কনভারসেশনটাকে কন্টিনিউ করতে পারি, সেই কোয়েশ্চেন গুলো জাস্ট দেখবো আজকে আমরা। সেটা হচ্ছে আপনি কনভারসেশনের স্টার্টেই আস্ক করতে পারেন হাউ আর ইউ, দেন তার নাম জিজ্ঞাসা করতে পারেন হোয়াট ইজ ইউর নেম, দেন আপনি বলতে পারেন হোয়ার আর ইউ ফ্রম, আপনার দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন। তারপর আপনি তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন বা তুমি কি করো। দেন আপনি তার বয়স জিজ্ঞাসা করতে পারেন হাউ ওল্ড আর ইউ। দেন আপনি তার বার্থডে জিজ্ঞাসা করতে পারেন, জন্মদিন জিজ্ঞাসা করতে পারেন। দেন আপনি কনভারসেশনের শেষের দিকে আসে বলতে পারেন যে ইটস গ্রেট টকিং টু ইউ, ইটস গ্রেট টকিং টু ইউ। তারপর আপনি আপনার ফ্রেন্ড বা আপনি যেহেতু অনেকক্ষণ কনভারসেশন করলেন, আপনার যার সাথে কনভারসেশনটা হচ্ছে তার একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি চাইতে পারেন, বা তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো চাইতে পারেন। সো ইংলিশে কিভাবে চাবেন সেটা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার, আদারওয়াইজ ক্যান আই হ্যাভ ইউর এফবি আইডি, ক্যান আই হ্যাভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার। আদারওয়াইজ আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোর কন্ট্যাক্ট ইনফরমেশনও চাইতে পারেন। সো আপনারা যেভাবে চাবেন জাস্ট কন্ট্যাক্ট নাম্বারটার জায়গায় সেই সোশ্যাল মিডিয়ার যেটা ইউজ হয় সেটা আপনি বলে দিলেই হয়ে যাবে। তো আমাদের লাস্ট অপশনে আসি। তো আপনি কনভারসেশনটা শেষ করে দিতে পারেন সো গুড টু মিট ইউ, নাইস টু মিট ইউ, গ্রেট টু মিট ইউ, এই জিনিসগুলো বলে। সো আশা করি এই ক্লাসটা মানে এই স্লাইডটা অনেক তাড়াতাড়ি শেষ করে দিলাম। সো এই মেক ফ্রেন্ড নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আই বাটনে ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা যাই করে ফেলতে পারেন মেক এ ফ্রেন্ড এর ক্লাসটা। সো আসা যাক আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের স্টোরি। একটা কনভারসেশনে স্টোরি বা গল্প বলাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ একটা কনভারসেশনে আমরা যে কোনো সময় গল্প বলতে পারি, বা কনভারসেশন করলেই বা কথোপকথন করলেই কিন্তু কথোপকথনে গল্প চলে আসে। আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলাটাকেই গল্প করা বলি, ঠিক আছে। সো ইংলিশে আমার অতটা ধারণা নাই, কারণ
সরি আমি অন্যদিকে যাচ্ছি। সো একটা কনভারসেশনে যেটা বলতেছিলাম যে একটা কনভারসেশনে স্টোরি বলা বা গল্প বলাটা অনেকটা জরুরি, কারণ আমরা বাংলায় কথা বলা মানেই গল্প করা বুঝি। তো দেখা যাক একটা কনভারসেশনে আমরা কি কি উপায়ে, এখানে যেহেতু প্রথম যেই টাইটেল লিঙ্কটা আছে, মানে টাইটেল ওয়ার্ডটা আছে বা সেন্টেন্সটা আছে, সেখানে বলা আছে যে আমরা ফোর স্টেপ ফলো করলে আমরা একটা স্টোরি বা একটা গল্প মেক করতে পারবো। সো ওই 4টা স্টেপ বা 4টা পয়েন্ট আমরা দেখবো কিভাবে কিভাবে পয়েন্ট গুলো ফলো করলে আমরা একটা স্টোরি খুব সহজে একটা কনভারসেশনে বলতে পারবো। সো ফার্স্টটা হচ্ছে বিগিন এ স্টোরি। ফার্স্ট স্টেপটা মানে গল্পের শুরুটাই হচ্ছে গল্পটা শুরু করা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা গল্পটা শুরু করব কিভাবে? আমরা গল্পটা শুরু করতে পারি ফার্স্টলি দিয়ে, আদারওয়াইজ ফার্স্ট অফ অল দিয়ে, অথবা টু স্টার্ট অফ উইথ। এই 3টা ওয়ার্ড দিয়ে আমরা আমাদের কনভারসেশনে একটা গল্প বলা শুরু করতে পারি। সো আপনাদের গল্পটা যে কোনো রকমেরই হইতে পারে। আপনারা যদি এই ক্লাসটার ফুল মানে এই ওয়ার্ড গুলো যেগুলো দেখতেছেন, এই ওয়ার্ড গুলো দিয়ে একটা সেন্টেন্স কিভাবে তৈরি করবেন, এই জিনিসটা যদি দেখতে চান, তাহলে স্টোরি নিয়ে একটা ক্লাসিক ক্রিয়েট করা আছে। আমি বারবার বলতেছি, আপনারা ওই ক্লাসগুলো করতে পারেন, করলে অবশ্যই একটা স্টোরি কিভাবে বলতে পারেন সেই জিনিসটা বুঝতে পারবেন। সো আসা যাক সেকেন্ড স্টেপটাতে, কন্টিনিউ স্টোরি। আমরা কি করলাম? গল্প বলা শুরু করলাম। এখন আমরা কি করব? গল্পটাকে কন্টিনিউ করব বা এগিয়ে নিয়ে যাব। সো কি কি দিয়ে আমরা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারি বা সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি? সো আমরা এখানে ইউজ করতে পারি দেন, আফটার দ্যাট, নেক্সট, ইট অল স্টার্টেড হোয়েন, ইট অল বিগান হোয়েন। আমরা এই 5টা স্টেপ ফলো করেই খুব সহজেই খুব সুন্দরভাবে আমাদের গল্পটাকে কন্টিনিউ করতে পারি। এই জিনিসগুলো মানে আমি যে ওয়ার্ড গুলো বলছি, এই ওয়ার্ড গুলো নিয়ে একটা সুন্দর স্টোরি মেক করা আছে আমাদের প্রিভিয়াস ক্লাসে, স্টোরি নিয়ে প্রিভিয়াস ক্লাসটাতে। সো এখন আসতেছে আমাদের থার্ড স্টেপ, সাডেন ইভেন্ট। এই জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট বা ইন্টারেস্টিং একটা স্টেপ, কারণ আপনি যখন একটা স্টোরি বলবেন বা একটা গল্প বলবেন, গল্পটার কিন্তু একটা থ্রিলিং মুভমেন্ট থাকে। সো এই যে দেখেন না, আপনারা দেখবেন অবশ্যই যে কলকাতার যে সিরিয়াল গুলো আছে, না 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 এরকম টাইপের কিছু একটা ইফেক্ট দিয়ে ক্রিয়েট করা থাকে। সো ওই মুভমেন্ট গুলোর কথা বলা হচ্ছে, মানে সাডেন একটা ইভেন্ট, সাডেন হঠাৎ কোনো কিছু একটা ঘটার ইভেন্ট বা একটা থ্রিলিং মুভমেন্টের ইভেন্ট। একটু অড হয়ে গেল মনে হয় ক্লাসটা, কারণ আমি অভিনয়টা করতে পারলাম না ওই টাইপের। সো প্যারানাই, চিল থাকেন, আপনারা এই ক্লাসটা করেন। সো সাডেন ইভেন্টটা হচ্ছে এরকম একটা ইভেন্ট যে আপনি এই পয়েন্টটাতে এমন একটা ইন্টারেস্টিং থিং ঢুকাই দিবেন, এমন একটা ইন্টারেস্টিং থিং বলবেন যেই জিনিসটার জন্য সবাই অপেক্ষা করে থাকবে বা উৎসুক হয়ে থাকবে। সো এই সেন্টেন্সটা শুরু করার জন্য আমরা কোন কোন ওয়ার্ড ইউজ করতে পারি এই জিনিসটা দেখি। সো সাডেন ইভেন্ট আমরা সাডেনলি ইউজ করতে পারি, সাডেনলি হ্যাপেন্ড দ্যাট, এই টাইপের কিছু, হঠাৎ করে এই জিনিসটা ঘটলো। দেন আনএক্সপেক্টেডলি, আমি এক্সপেক্ট করি নাই, ঘটে গেল। সো এই জিনিসগুলো হচ্ছে সাডেন ইভেন্ট বা থ্রিলিং মুভমেন্ট আমার ভাষায়। সো দেন আমরা আসি এখন ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপটা হচ্ছে এন্ড এ স্টোরি, একটা গল্প শেষ করা। সো আমাদের স্টোরি বলার বা গল্প বলার শেষ একটা স্টেপ হচ্ছে এন্ড এ স্টোরি। এই এন্ড স্টোরিটার যে কয়েকটা ওয়ার্ড থাকবে, এই কয়েকটা ওয়ার্ড দেখলেই আমরা খুব সহজে একটা স্টোরি বলা শিখে যেতে পারবো, বা এই স্লাইডটাতে না শিখতে পারলো আমার যে ক্লাসটা ক্রিয়েট করা আছে স্টোরি নিয়ে, আপনারা ওই ক্লাসটাতে খুব সহজেই শিখে ফেলতে পারবেন। তো এখানে আমাদের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ইন দা এন্ড, মানে ইন দা এন্ড এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। দেন কি আছে ফাইনালি, আর এটা হচ্ছে ইভেন্চুয়ালি। সো আমরা এই 3টা পয়েন্ট ইউজ করে খুব সহজেই আমাদের স্টোরিটাকে ক্লোজ করে দিতে পারি বা শেষ করে দিতে পারি। সো আমরা খুব সহজেই
চারটে স্টেপের মাধ্যমে কয়েকটা পয়েন্ট দেখে ফেললাম, যে পয়েন্টগুলো ইউজ করে আমরা গল্প শুরু করতে পারি, গল্পটাকে কন্টিনিউ করতে পারি, এন্ড গল্পটাতে একটা সার্টেন ইভেন্ট আনে দিতে পারি বা ইন্টারেপ্ট করতে পারি, বা গল্পটাতে একটা মনে করেন কি বলবো থ্রিলিং একটা মুভমেন্ট আনতে পারি। দেন আমরা কিভাবে গল্পটাকে শেষ করতে পারি, এই জিনিস গল্পটাকে শেষ করতে পারি, এই বিষয়ে কয়েকটা ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম বা কয়েকটা ওয়ার্ড দেখলাম। আর ফুললি স্টোরি বলা শিখতে চাইলে আপনাদের অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে আসতে হবে। প্রিভিয়াস ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আপনারা স্টোরি বলতে পারবেন। সো এই স্লাইডে আমরা দেখব কয়েকটা ক্লাসের টাইটেল। ক্লাসের টাইটেল গুলো হচ্ছে কনভারসেশন, হবিস, মুভিজ, স্পোর্টস। এই চারটা ক্লাসের মধ্যে কনভারসেশনটা হচ্ছে আমার একটা মেক করা ক্লাস। এই ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা একটা কনভারসেশন মেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো ওই কনভারসেশনটা মেক করা একটা স্লাইডের মধ্যে অনেকটা ঝামেলা ছিল, যদিও আমি কি করে লিঙ্ক করে আপনাদেরকে স্লাইডটা দেখাইতে পারতাম, তবুও আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়েছে বা ক্লাসটা অনেকটা লং হইতো, যার কারণে আমি ওটা করিনি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হবিস, মুভিজ, স্পোর্টস, এই তিনটা ক্লাস আমাদের চ্যানেলে খুব রিসেন্ট করা। আর ওই ক্লাসগুলোতে কোনো সমস্যা থাকার কথা না। ইনশাল্লাহ আপনারা যদি ওই ক্লাসগুলো করে থাকেন, আপনাদের হবিস কিভাবে বলতে হয় একটা কনভারসেশনে, মুভিজ আপনাদের ফেভারিট মুভি সম্পর্কে আপনি কিভাবে কথা বলতে পারেন, আর স্পোর্টস সম্পর্কে আপনার ফেভারিট স্পোর্টস বা আপনি কোন খেলাটা পছন্দ করেন, এসব বিষয় নিয়ে খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন। ইনশাল্লাহ আমার আর কিছু বলার নেই। আপনারা এই ক্লাসগুলো যদি করতে চান বা এই ক্লাসগুলোর যদি রিভিউ চান তাহলে বলিয়েন, আমার নেক্সট 10টা ক্লাসের রিভিউর সাথে আমি এগুলো এড করে দেব। আর তাছাড়া আর কিছু বলার নাই। তো আজকের রিভিউ ক্লাস এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট, সাবস্ক্রাইব মাস্টের উপরে, ঠিক আছে? ওকে, আস্তে আস্তে বলা হচ্ছে। ওকে ভিউয়ার্স, নো মোর টুডে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।